নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বেলা শেষে কলমে ববিতারা। দুপুরে প্রণয় পারমিতাকে রান্না করতে দিল না। আজ দুপুরে কি রান্না হবে কাজের মাসিদের বলে প্রণয় পারমিতার হাত ধরে ঘরে নিয়ে গেল। পারমিতা ঘরে এসে বলল, কি করছেন কি, সবাই কি ভাববে? প্রণয় পারমিতার কাঁধে হাত রাখলো আর একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, কেউ কিছুই ভাববে না। দেখি ছাড়ুন, হিয়া কোথায় গেল? পারমিতা, বলুন। হিয়াকে আজ একটু তাড়াতাড়ি ভাত খাইয়ে ভাত ঘুম পাড়িয়ে দাও। আজ বোধহয় দুপুরে ঘুমাবে না হিয়া। আমারও তাই মনে হচ্ছে। হঠাৎ ওর ঘুম নিয়ে পড়লেন কেন? প্রণয় বলল, আজ আমি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নেব। হিয়ার সামনে বুঝতেই তো পারছো, দেখলে কি ভাববে। পারমিতা একটু ভেবে বলল, দেখছি কি করা যায়। হিয়াকে পাওয়া গেল ব্যালকনিতে। ওর দিদার সাথে বসে বসে গল্প করছে, কখনো কখনো খুব শব্দ করে হাসছে। এই দৃশ্য দেখে পারমিতার মনটা জুড়িয়ে গেল। বলল, হিয়ামণি। হিয়া চোখ তুলে পারমিতার মুখের দিকে তাকালো। বলল, কিছু বলবে মা? কয়টা বাজে দেখেছো? চলো খেয়ে নেবে। আমি তোমার সাথে খাবো মা। রাতে খেও আমার সাথে। এখন চলো, তোমাকে আমি নিজের হাতে ভাত খাইয়ে দেবো। হিয়া হেঁটে এসে মায়ের সামনে দাঁড়ালো। পারমিতা চট করে হিয়াকে কোলে তুলে নিল। হিয়া ছোট ছোট দু হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। পারমিতা হিয়ার গালে চুমু এঁকে ওকে নিয়ে হেঁটে গেল। এই অপার্থিব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে রেখার এত ভালো লাগলো যে বলার মতো না। প্রণয় এতদিন একটা কাজের কাজ করেছে, যোগ্য একটা মেয়েকে হিয়ার মা করে নিয়ে এসেছে। পারমিতা গল্পচ্ছলে সময় নিয়ে হিয়াকে খাইয়ে দিল। তারপর ভাত ঘুম পাড়িয়ে দিল। প্রণয়ের আবদারে একটা পাট ভাঙা নতুন শাড়ি পরল পারমিতা। স্মৃতি ভর্তি সিঁদুর পরে প্রণয়ের সাথে ড্রয়িং রুমে গেল। রেখা বসে বসে নিয়ম বলে দিল। প্রণয় ভাত কাপড়ের থালাটা পারমিতার হাতে তুলে দিল। পারমিতার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আজ থেকে তোমার সারা জীবনে ভাত কাপড়ের সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম। বিনিময়ে তুমি শুধু আমার মেয়েকে সারা জীবন মাতৃস্নেহে বড় করো। পারমিতার চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল মুক্ত দানার মতো ঝরে পড়ল। হ্যাঁ সূচক মাথা নাড়ল পারমিতা। যতই পারমিতার চেহারা হৈমন্তীর মতো হোক, তবে হৈমন্তী তো আপনার। প্রণয়ের জীবনে এতগুলো দিন যে জায়গাটা হৈমন্তীর জন্য ছিল, আজকের পর থেকে সেই জায়গাটা পুরোপুরি পারমিতা দখল করে নিল। এই কথাটা মনে উদয় হতেই রেখার অদ্ভুত কষ্ট হলো। একদিন এমন করে হয়তো হৈমন্তীরও ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিল প্রণয়। আজ কত সহজে আবার নতুন করে পারমিতার ভাত কাপড়ের দায়িত্ব নিল। আচ্ছা, প্রণয়ের কি এখন আর হৈমন্তীর কথা একটুও মনে পড়ে না? যতই এই মেয়েটা হৈমন্তীর মতো দেখতে হোক, এই মেয়েটা তো আর হৈমন্তী না, সম্পূর্ণ অন্য একজন মানুষ। রেখা বুক চিরে গভীর দীর্ঘশ্বাস পেল। অসচেতন মনে শক্ত করে লাগাম টেনে ধরল। একটু আগে রেখার বড় বৌমার সাথে ফোনে কথা হয়েছে। বড় বৌমা তখন কী সব বলল, তখন থেকে মূলত এইসব ভাবনা মাথায় কুটকুট করে কামড়াচ্ছে। আবার পারমিতার সহজ সরল মুখটা দেখলে সেই কুৎসিত ভাবনাগুলো কোথায় যেন মিলিয়ে যায়। প্রণয় যেহেতু বিয়ে করেছে, সুখী হোক জীবনে। বিয়ে ছাড়াই আর কতদিন থাকতো ছেলেটা। রেখার আপন ছেলে হলে কি পারত ছেলেকে বিয়ে না দিয়ে, বরং আরও আগেই বিয়ে দিয়ে দিত। ওদের সুখের জীবনে রেখা কেন অশান্তির কারণ হবে? বড় বৌমাটা একটু বেশি বেশি বলে। বিকালে প্রণয় জোর করে পারমিতা, হিয়া, রেখা ও পরেশবাবুকে গাড়ি করে ঘুরতে পাঠালো। সারা বাসায় ও একা রইল। ওরা সবাই সন্ধ্যা ঘোর হতেই বাসায় ফিরে এলো। বাসায় এসে দেখলো প্রণয় পিসি নিয়ে খেলছেন। শুধু পারমিতার সাথে বেশ কয়েকবার চোখাচোখি হলো। দুজনেই লাজুক হাসলো। রাতে সবাই একসাথে খেতে বসেছে। খাওয়ার পর্ব শেষ হতেই রেখা নাতনিকে বলল, দিদিভাই চলো, তুমি আজ আমার সাথে ঘুমাবে। হিয়ার মুখে হাসি, তবে মাথা নেড়ে দিদাকে না বলল। মায়ের এক হাত আঁকড়ে ধরল। আমি মায়ের কাছে ঘুমাবো। পারমিতা হেসে ফেলল, বলল, আমার হিয়ামণি তো আমার কাছেই ঘুমাবে, আপনি বরং গিয়ে ঘুমিয়ে পড়ুন। হিয়া মায়ের কথাটা চট করে ধরে ফেলল। বলল, তুমি দিদাকে আপনি বললে কেন মা? মেয়েরা কি মাকে আপনি বলে? পারমিতা হিয়ার গাল টেনে বলল, ওরে আমার পাকা বুড়ি রে, তোমার দিদা তোমাকে কাছে নিয়ে ঘুমোতে যাচ্ছিল দেখেই তো আমি একটু রাগ দেখে আপনি বললাম তোমার দিদাকে। কেউ রেগে গেলে কি তার সাথে আপনি করে কথা বলে মা?
পারমিতা হিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, সবার রাগের ধরন যে আলাদা, তবে আমি রেগে গেলে আপনি করে বলি। তুমিও তো পাপাকেও তো আপনি করে ডাকো, তার মানে পাপার সাথে তুমি রেগে আছো? আমি ভীষণ রেগে আছি তোমার পাপার সাথে। কেন রেগে আছো মা? এই যে তোমার পাপা আরও আগে কেন তোমার কাছে আমাকে নিয়ে আসলো না? আরও আগে আসলে তো আমার এত মিষ্টি একটা মেয়ের মুখে মা ডাকার শোনা হতো না। মানে আগে আসলে তাড়াতাড়ি শুনে ফেলতাম। থাক, বাবার ভুল হয়ে গেছে, বাবার সাথে আর রাগ করো না। ওদের মা মেয়ের কথা শুনে মুখ টিপে হেসে ফেলল প্রণয়। এই সুযোগে পারমিতার মুখ থেকে তুমি ডাকটা আদায় করে নিতে হবে। হিয়া ঘরে গিয়ে বলল, মা তুমি বিছানা রেডি করো, আমি বাথরুম থেকে আসি। পারমিতা বিছানা গোছাতে গিয়ে দেখলো বালিশের ভাঁজে একটা চিরকুট রাখা। কৌতূহল বশত চিরকুটের ভাঁজ খুলে পড়তে আরম্ভ করলো পারমিতা। চিরকুটে লেখা, হিয়াকে ঘুম পাড়িয়ে রেখে দুই পাশে কোলবালিশ দিয়ে দেবে। তারপর আলমারি খুলে দেখবে প্রথম সারিতে একটা শাড়ির প্যাকেট রাখা আছে। শাড়িটা পরে পাশের ঘরে চলে আসবে, আমি অপেক্ষায় থাকবো। প্রণয়। পারমিতার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। লজ্জাও লাগছে খুব। মনের ভেতরে একটা অন্যরকম অনুভূতি। ততক্ষণে হিয়া চলে এসেছে। পারমিতাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল হিয়া। বলল, পাপা এখনো আসছে না কেন? পারমিতা থতমত খেয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, তোমার পাপা কাজ করছে, একটু পরে এসে যাবে, তুমি ঘুমাও। হিয়া কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। পারমিতারও চোখটা লেগে এসছিল। কাঁচা ঘুম ভাঙল ফোনের শব্দে। ধরফরিয়ে উঠে বসলো পারমিতা। ফোনটা হাতে নিল। এই বাড়িতে আসার পর তিনি এই ফোনটা প্রণয় পারমিতাকে গিফট করেছে। প্রণয়ের ফোন। পারমিতা ফোন রিসিভ করলো। প্রণয় কারো কণ্ঠে বলল, হিয়া এখনো ঘুমোয়নি? তোমার আসতে এত দেরি হচ্ছে কেন? আমি অপেক্ষা করছি তো। একরাশ ভালো লাগায় পারমিতার মনটা ভরে গেল। আস্তে করে বলল, আমি আসছি। পারমিতা হিয়াকে ঠিক করে শুইয়ে দিয়ে আলমারি খুলে শাড়ির প্যাকেটটা বের করলো। তারপর বাথরুমে চলে গেল। মাথায় শ্যাম্পু করে স্নান করলো পারমিতা। মাথা মুছে গামছা মাথায় পেঁচিয়ে ঘরে এসে শাড়িটা খুব যত্ন করে পরল পারমিতা। ভেজা চুলে সিঁথি করে মাথা ভর্তি চওড়া করে সিঁদুর পরল কপালে। বড় একটা লাল টিপ পরল। হাত ভর্তি চুড়ি পরে পায়ে আলতা পরল। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও কি মনে করে রেখে দিল। শুধু শুধু চোখে কাজল পরল। নিজেকে আয়নায় দেখে খুব লজ্জা লাগছে। এইভাবে প্রণয়ের সামনে গিয়ে কীভাবে দাঁড়াবে পারমিতা? দুরু দুরু বুকে দরজা খুলে ধীর পায়ে হেঁটে গেল। যাওয়ার সময় ঘরের দরজাটা আস্তে করে বাইরে থেকে চাপিয়ে রেখে গেল। সারা বাড়ি নীরব নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। থেকে থেকে দেয়াল ঘড়ির ঘণ্টা বাজছে। পারমিতা দরজায় আস্তে করে টোকা দিল। প্রণয় বোধহয় পারমিতার অপেক্ষাতেই ছিল। চট করে ঘর থেকে বের হয়ে এলো। পারমিতাকে দেখে প্রণয়ের শরীর শিরশির করে উঠল। মুগ্ধ কণ্ঠে পারমিতার মুখের দিকে তাকিয়ে রইল। সংবিত ফিরে পেয়ে পারমিতা ঠিক পিছনে এসে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো প্রণয়। পারমিতা পিঠের সাথে প্রণয়ের বুক ঠেকে গেল। শরীর জুড়ে দুজনেরই শিহরণ বয়ে গেল। নিঃশ্বাসের গতিবেগ বেড়ে গেছে। প্রণয়ের গরম উত্তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে পারমিতার ঘাড়ে। প্রণয় এক হাত দিয়ে পারমিতার চোখ দুটো আলতো করে চেপে ধরল। গাঢ় কণ্ঠে বলল, চলো আমার সাথে। পারমিতা বিস্ময় চেপে বলল, কোথায় যাব? প্রণয় পারমিতার কানের কাছে মুখ নিয়ে গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, স্বপ্নের বাসরে। পারমিতার সারা শরীর শিরশির করে উঠল। প্রণয় পারমিতার চোখ বন্ধ করে কোথায় যেন নিয়ে গেল। দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল পারমিতা। প্রণয় আস্তে করে পারমিতার চোখ থেকে হাতটা সরিয়ে নিল। বেশ কিছুক্ষণ চোখ চেপে ধরে রাখার কারণে চোখে ঝাপসা দেখছে পারমিতা। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো তুলে নিল। চোখ তুলে ঘরের দিকে তাকাতেই অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল পারমিতা। প্রণয় এই কাণ্ড কখন করেছে বুঝতেই পারল না পারমিতা। ঘরটা কাঁচা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কাঁচা ফুলের সুন্দর সুবাসে চারপাশ মুখরিত। মোমদানিতে বড় একটা মোমবাতি জ্বলছে। মোমদানিটা বড় একটা জলের পাত্রে রাখা। জলের ওপর অজস্র গোলাপ ফুলে পাপড়ি ভেসে বেড়াচ্ছে। নিভু নিভু আলোতে ঘরের সৌন্দর্য যেন শতগুণ বেড়ে গেছে। প্রথম যেদিন এই বাড়িতে এলো, এই ঘরটায় পারমিতাকে থাকতে দিয়েছিল প্রণয়। সেই ঘরেই আজ ওদের বাসর সাজিয়েছে প্রণয়।
প্রণয় তখনও পারমিতার পিছনে দাঁড়িয়ে আছে, সামান্য নিচু হয়ে পারমিতার কাঁধে চিবুক রাখলো। বলল, কি এত ভাবছ? এই কাণ্ড কখন করেছেন? তোমাদের ঘুরতে পাঠিয়ে লোক আনিয়ে করিয়েছি। এসবের কি দরকার ছিল? দরকার ছিল পারমিতা। প্রত্যেকটা মেয়েরই বিয়ে নিয়ে প্রচুর ফ্যান্টাসি ও স্বপ্ন থাকে। যে মুহূর্ত থেকে তোমার হাত ধরেছি সেই মুহূর্ত থেকে তো তোমার সব কিছু দায়িত্বও আমি নিয়েছি। তোমাকে আর কখনো কষ্ট পেতে দেবো না। জীবনে এত বেশি সুখী হবে তুমি যে তোমার জীবনে খারাপ সময়ের কথা আর কখনো মনেই পড়বে না। পারমিতার চোখ দুটো ছলছল করে উঠল। কোনো কথা খুঁজে না পেয়ে হিয়া একা আছে। ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেলে খুঁজবে। হিয়া সারা রাত আর উঠবে না। যদি উঠে যায় মেয়েটা ভয় পাবে তো। বললাম তো হিয়ার খুব গভীর ঘুম। একবার ঘুমিয়ে পড়লে সারা রাতেও তুমি ওকে ডেকে তুলতে পারবে না। পারমিতা মুগ্ধ দৃষ্টিতে সারা ঘরে চোখ পড়ল। বলল, ঘরটা খুব সুন্দর সাজানো হয়েছে। প্রণয় পারমিতার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। আবেশে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলল, তোমার থেকে বেশি না। কিছু বললে? না। প্রণয় পারমিতাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ঘোর লাগা দৃষ্টিতে পারমিতার চোখের দিকে তাকালো, কারো কণ্ঠে বলল, আজ যদি তোমার কাছে কিছু চাই দেবে আমাকে? প্রণয় নিচু কণ্ঠে বলল, তোমাকে আমি নিজের করে পেতে চাই পারমিতা। লজ্জায় চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল পারমিতা। শরীর কাঁপছে, মনটা খুব অশান্ত। প্রণয় পারমিতার এক হাত টেনে পকেট থেকে একটা স্বর্ণের আংটি বের করে পরিয়ে দিল পারমিতার বাম হাতের মধ্যম আঙ্গুলে। তারপর গভীরভাবে পারমিতার হাতের পাতায় চুমু এঁকে দিল। কিঞ্চিত কেঁপে উঠল পারমিতা। প্রণয় বলল, তোমার নাকফুলটা খোলো। আমি তো একা খুলতে পারি না, আমি হেল্প করি। পারমিতা হ্যাঁ সূচক মাথা নাড়ল। প্রণয় পারমিতার আরেকটু কাছে চলে এলো। নাকফুলটা টেনে ধরে খুলতেই পারমিতা ব্যথায় চোখ দুটো বুজে ফেলল। প্রণয় পকেট থেকে একটা ডায়মন্ডের নাকফুল বের করলো। নাকফুলটা চিকচিক করছে, দেখতেও সুন্দর লাগছে। প্রণয় খুব যত্ন করে নাকফুলটা পারমিতার নাকে পরিয়ে দিল। তারপর দুই হাতে পারমিতার গাল আজলায় তুলে ধরে কপালে চুমু খেয়ে বুকে টেনে নিল পারমিতাকে। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। পারমিতাও প্রণয়ের পিঠে হাত রেখে আঁকড়ে ধরল প্রণয়কে। পারমিতার নীরব সম্মতি পেয়ে প্রণয় আর একটুও দেরি করল না। চট করে কোলে তুলে নিল পারমিতাকে। পারমিতার কপালে গাঢ় চুমু এঁকে দিতে আবেশে দু চোখ বুজে ফেলল পারমিতা। প্রকৃতি আজ বড়ই অশান্ত। বোধহয় ঝড় বৃষ্টি হবে। জানলার ফাঁক খুলে ঘরে বাতাস বইছে। জানলার পর্দা উঠছে, বাতাসের তীব্রতায় মোমবাতি নিভু নিভু করছে। মোমবাতি নিভু নিভু আলোতে প্রণয় পারমিতাকে ভালোবেসে নিজের করে নিয়েছে। মিশিয়ে দিচ্ছে অস্তিত্বের সাথে। বিচরণ করছে ভালোবাসার অন্য এক ভুবনে, যেখানে সুখ আছে, আনন্দ আছে, স্বস্তি আছে, নেই কোনো দুঃখ কষ্ট। ভালোবাসাবাসির চরম মুহূর্তে প্রণয় আবেগপ্রবণ হয়ে পারমিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কারো কণ্ঠে বিড়বিড় করে বলল, হৈমন্তী, আমার হৈমন্তী। চমকে উঠল পারমিতা। নিজেকে জোর করে ছাড়িয়ে নিল প্রণয়ের বাহুডোর থেকে। এই মানুষটা এতক্ষণ ঘোরের ভেতর ছিল। পারমিতাকে হৈমন্তী ভেবেই বেসামাল হয়ে আদর করছিল। কি ভীষণ কান্না পেল পারমিতা। পারমিতাও তো ভালোবাসে অনিরুদ্ধকে বিয়ে করেছিল, একসাথে অনেকগুলো দিন থেকেছে। প্রণয়ের সত্য করা আদর একটু তো মনে হয়নি এটা প্রণয় নয় অনিরুদ্ধ। তাহলে এই মানুষটা কেন পারমিতাকে হৈমন্তী মনে হলো? মানুষটা কি এখনও ভুলতে পারেনি হৈমন্তীকে, নাকি পারমিতাকে হৈমন্তীই ভেবে নিয়েছে? যতই ওদের একরকম চেহারা হোক, ওরা দুজন তো আলাদা একটা সত্তা, দুজনের মা আলাদা, জীবনধারা আলাদা, এমনকি কখনো দুজনের সামনাসামনি দেখাও হয়নি। তারপরও পারমিতার এত কেন খারাপ লাগছে? প্রণয়ের সব কিছুই তো পারমিতা মেনে নিচ্ছে, তাহলে এই বিষয়টা কেন মানতে পারলো না? খুব সাধারণ একটা বিষয়, তারপরও পারমিতার এত কেন কষ্ট হচ্ছে? প্রণয়ের ঘোর কেটে গেল। হুঁশ ফিরতেই বলল, কী হলো? পারমিতা নিজেকে সামনে নিয়ে শাড়ি ঠিকঠাক করে বলল, কিছু না, প্রচণ্ড মাথা ধরেছে, আমি ঘুমাবো। পারমিতা মিথ্যে করে বলল। প্রণয় আর পারমিতাকে বৈবাহিক সম্পর্কে যেতে জোর করল না, এখানেই থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানেই ঘুমাও। পারমিতা উঠে যেতে যেতে বলল, না, সকালে হিয়া আমাকে না দেখলে অন্য কিছু ভাববে। পারমিতা চলে যেতে নিল। প্রণয় চট করে পেছন থেকে পারমিতার শাড়ির আঁচল টেনে ধরল। বলল, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো পারমিতা?
পারমিতা প্রচণ্ড কান্না পাচ্ছে। কান্না গিলে ফেলে নিজেকে সামলে নিয়ে বলল, না তো। তাহলে এভাবে চলে যাচ্ছ কেন? এমন তো কথা ছিল না। বললাম তো আমার মাথা ধরেছে। আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে সরি। আমি ইচ্ছে করে তখন হৈমন্তীর নাম ধরে ডাকিনি। তোমাদের চেহারার এত বেশি মিল, আমার তোমাকে দেখলে এখন আর মনেই হয় না যে হৈমন্তী মারা গেছে। মনে হয় তুমিই হৈমন্তী। তাই তো তোমাকে বেখেয়ালে হৈমন্তী ডেকে ফেলেছি। বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবে। মানুষটা পারমিতার মন খারাপের আসল কারণটা ঠিক ধরে ফেলেছে। ধরে ফেলবেই তো, মনোরোগ বিশেষজ্ঞ বলে কথা। মানসিক টানাপোড়েন তো আর লোকটার চোখ থেকে ফাঁকি দেওয়া সম্ভব না। পারমিতা ঘুরে দাঁড়ালো, চোখ রাখলো প্রণয়ের চোখে। বলবো না করেও বলে ফেলল, যেদিন আমাকে মন থেকে পারমিতা বলে মেনে নেবেন সেদিন আমার কাছে আসবেন। সেদিন আমার পুরোটাই আমিটাকেই আমি আপনার কাছে উৎসর্গ করে দেব। পারমিতার এক মুহূর্ত দাঁড়ালো না, চোখের জল মুছেই হিয়ার কাছে ঘুমোতে চলে গেল। প্রণয় 2 হাতে মাথা চেপে ধরে ধপ করে বিছানায় বসে পড়ল। মেয়েদের সাইকোলজি না কিছুতেই বুঝে উঠতে পারে না প্রণয়। পারমিতা হৈমন্তের সব কিছু হাসি মুখে মেনে নিয়েছে, এক ডেটে বিয়ে করতেও আপত্তি করেনি, অথচ সেই মেয়েটা একটা তুচ্ছ কারণে এত সুন্দর মুহূর্ত নষ্ট করে দিয়ে অন্য ঘরে চলে গেল। অথচ আজকের রাতকে ঘিরে প্রণয়ের কত আশা ছিল। হৈমন্তীর মৃত্যুর পর বছরের পর বছর একা থেকেছে প্রণয়, কখনো এতটা খারাপ লাগেনি। আজ পারমিতার প্রত্যাখ্যান এত বেশি খারাপ লাগছে বলার মতো না। অথচ পারমিতা চাইলেই আজকের রাতটা সারা জীবনের মতো মনে রাখার মতো একটা স্মরণীয় রাত করতে পারত। কেন পারমিতা প্রণয়কে বোঝে না? হেসে ফেলল প্রণয়। মাথা পুরো আউলে গেছে। এত অল্প সময়ে পারমিতা কীভাবে প্রণয়কে বুঝবে? পারমিতা তার হৈমন্তী না। হৈমন্তী 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 এই নামটাই এত বেশি প্রণয়ের মাথায় ঘুরপাক খায় যে সবসময় পারমিতার সাথে হৈমন্তীকে গুলিয়ে ফেলে প্রণয় কি মনে করে ঘরটা বাইরে থেকে তালা মেরে হিয়ার কাছে চলে গেল। পারমিতা দরজাটা খুলে রেখেছে। প্রণয় ঘরে এসে দেখল হিয়া ঘুমিয়ে আছে। পারমিতা হিয়ার একপাশে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। ঘুমিয়ে পড়েছে নাকি বুঝতে পারল না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে হিয়ার অন্য পাশে শুয়ে পড়ল। এক কাত হয়ে সারাটা রাত পারমিতার ঘুমন্ত মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়। এখন এই মুহূর্তে এই মেয়েটাকে কি ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে। ইস, তা যদি এই মেয়েটা একটুখানি বুঝতো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।